হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালবেলা আমি ঘুম দিয়ে উঠে পড়েছি একটু তাড়াতাড়ি। শরীরটার খুব সুন্দর অবস্থা করে ফেলেছি কি না, তার জন্য আমাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে একটা করে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। গ্যাসের ওষুধ খাওয়ার পরে আমি বসে পড়েছিলাম চা খেতে। আমাকে অনেক এক্সারসাইজ করতে বলেছে, হাঁটতে যেতে বলেছে, বাট আমি কিছুই যেতে পারছি না, কারণ শরীরটা এখনও পর্যন্ত সেইভাবে ঠিক হয়নি, এখনও খারাপ আছে। সব ঠিকঠাক হলে তারপরে স্টার্ট করবো সব। অনেকটা লেট হয়ে গেছে, একটুখানি হেঁটে যেতে হবে, তারপরে আমি পৌঁছে যাব। আমার ফোন অন হচ্ছে। স্টেজে চলে এসো। 2023 সালের এইচএস এর কম্পিউটার সায়েন্সে হাইস্ট পেয়েছে অয়ন্তিকা ধর। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বর্দি। মায়ের ফোনেই তো থাকবে। এটা কার ফোন? সামান্য একটা গিফট হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। ভালো লাগাচ্ছে, জোরে হাততালি দাও মেয়েরা। হাততালি তো কোন কিসে তোমাদের? এক হাতে এটাই তো বলছে, আবার ডাকবো ভলেন্টিয়ার, ওর দিকেই নজর রাখবো বেশি। অনুরোধ করবো সামান্য 2-4 কথা যদি আমাদের ছাত্রীদের উদ্দেশ্যে বলেন। বেশি বক্তৃতা শোনো না, ক্লাসেও শোনো, সবসময় শোনো। কিন্তু আমার গর্ব অনুভব হচ্ছে যে একটা স্কুল, গার্লস স্কুলে আমি শুনলাম প্রায় 1000 স্টুডেন্টস, 1000 স্টুডেন্টস। আমি এই স্কুলকে একবার নমস্কার করে জানাচ্ছি এবং সমস্ত ছাত্রীদের অভিভাবকদের নমস্কার জানাচ্ছি। আমি শুনলাম যে গৌতম বাবু এখনো ওখানে অঙ্ক শেখান। আমি হয়তো ভালো অঙ্ক টিচার পাইনি বলে সারা জীবন অঙ্কে কাঁচা হয়ে রইলাম। আমি জীবনের কোনো অঙ্ক না। যাই হোক, আমি শেষ কথা যেটা বলে চলে যেতে চাইছি, আজকে এবং আমাদের যারা এখানকার শিক্ষিকা আছেন, শিক্ষক আছেন, অভিভাবক আছেন, তাদের পক্ষে একটা গর্বের দিন, অহংকারের দিন। আজকে 130 বছর আগে 12ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ব্যারাকপুরে, যিনি বাংলার বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাই বিভূতিভূষণ কেন সে তার সর্দি হলে
মধ্যে আশা, উদ্দীপনা, উৎসাহের সঞ্চার ঘটায়। এই অস্থির সময়ে দাঁড়িয়ে এই মহান ব্যক্তিত্বের কাছে এই প্রার্থনা জানায় যে তাঁর অগ্নিবীণার মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা যেন সত্যের পথে অকুতভয় এগিয়ে যেতে পারি। তমসা ঘন রাত্রি পেরিয়ে সকল মিথ্যার জাল ছিন্ন করে সত্যের আলোয় আলোকিত হয়ে অশুভ শক্তিকে বিনাশ করতে পারি। এক যে ছিল ঢাকরা চুলের দুষ্টু মিষ্টি ছেলে, চুরুলিয়ার নীল আকাশে উড়তো ডানা মেলে, লেটুর দলে যোগ দিয়ে এসে বেড়ায় ঘুরে ঘুরে, উদাস হতো রাখাল ছেলের স্নিগ্ধ বাঁশির সুরে। গান বাদ্য, ছড়া লিখত আসরে তাৎক্ষণিক, সেই খুশিতে কিশোর কবির চক্ষু ঝিকিমিক। তারপর একদিন যুদ্ধের ঘন ঘটা বাজে, ছেলেটা যুদ্ধে গেল সৈনিকের সাজে। গুলি ছোটে, বোমা ফাটে শহরে ও গ্রামে, ইংরেজ শকুনেরা রাস্তায় নামে। লাঠি মেরে কারাগার ভাঙতে সে যায়, একই বৃন্দে দুটি কুসুম এ গানও গায়। বিদ্রোহী কবি তিনি, জানো তার নাম? বলে দিতে পারি মোরা নজরুল ইসলাম, বলে দিতে পারি মোরা নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে, সঙ্গীতে ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলাম এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব। এই স্বল্প পরিসরে এই বহুমুখী প্রতিভাকে যথাযথভাবে ফুটিয়ে তোলা বিন্দুর মধ্যে সিন্ধু দর্শনের সাথে। তবুও আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তার কবিতা ও উচ্চারিত সঙ্গীত প্রতিভার কিছু নিদর্শন উপস্থাপন করতে ব্রতী হয়েছে। আমাদের এখনকার নিবেদন নানা রূপে নজরুল। সঙ্গীত জীবনের 14 বছরে তার গানের সংখ্যা 3249। বিভিন্ন পর্যায়ে সঙ্গীত রচনা, বিদেশি দেশি সুর প্রয়োগ, পুজো পার্বণের গান রচনা করে তিনি অমর হয়ে আছেন। তাই সপ্ত সুরের সপ্ত ঘোড়া চালায় যে জন ইঙ্গিতে, তারে কে আর সুর শোনাবে সঙ্গীতে। সুর ও কথা অবাক হয়ে হার মানে তাই তার কাজে, নানান জনে নানান ভাবে সে সুর সুরাধার চাচে। আমরা তার ব্যতিক্রম নই, তাই তার গান দিয়েই তাকে প্রণাম জানাই।
বেড়েছে শক্তি তাই হানাহানি, অস্ত্রে অস্ত্রে নব জানা জানি, আজি পরীক্ষা কাহার দণ্ড হয়েছে, কত দরাজ কে মরিবে কাল, সম্মুখ রণে মরিতে কারা নারাজ। উচ্ছ্বাসে যে কণ্ঠ শুনিয়া জীবনের কোলাহল, উঠিবে অমৃত দেরি নাই আর, উঠিয়াছে কোলাহল। থামিসনে তোরা চালা মন্থন, উঠেছে কাপে উঠেছে জবন, উদিবে এবার সত্য হিন্দু মুসলমান মহাবল। জেগেছিস তোরা, জেগেছে বিধাতা, নড়েছে খোলার দল। তোদেরই আঘাতে উঠেছে তোদের মন্দির মসজিদ, পরাধীন দেবী কলুষিত করে উঠেছিল যার বীর। খোদা খোদ যেন করিতেছে নয়, পরাধীনদের উপাসনা নয়। স্বাধীন হাতে দ্রুত মরশিয়া বসিবে বেশি, উঠে আছে চূড়া ওরে, ওরই সাথে উঠেছে তোদের। কে কাহারে মানে ওঠেনি বন্ধ, উঠেনি অন্ধকার, জানে না আধারে শত্রু ভাবিয়া আত্মীয় পারে মার। উদিবে অর্জুন ঘুটিবে দ্বন্দ্ব, ঘুটিবে বৃষ্টি ঘুটিবে বন্ধ, দেবিবে মেরেছে আপনার ভয়ে বন্ধ করিয়া দ্বার। ভারত ভাগ্য করেছে আহত ত্রিশূল ও তলোয়ার। যে লাঠিতে আজ দুটে গম্বুজ পরে মন্দির চূড়া, সেই লাঠি কালি প্রভাবে পড়িবে শত্রু গোড়া। প্রভাতে হবে না গায়ে গায়ে রং, চিনিবে শত্রু চিনিবে স্বজন, করুক কলঙ্ক জেগেছে তো তবু বিজয় কেটো মোরা। লেগে যদি তোর লেগেছে আগুন, সর্বলাম কাপুরা, সর্বলাম কাপুরা। গার্লস স্কুলের শিক্ষক এবং ছাত্রীরা সমবেতভাবে সলিল চৌধুরীর 100 বছর পূর্ণ উপলক্ষে যে অনুষ্ঠানটা আয়োজন করেছি তার নাম সলিল সমারোহ। এই অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করেছি বৈদ্যুতিন বিহীন যন্ত্রের সাহায্যে শুধুমাত্র গান দিয়ে সেই অমর সৃষ্টিকে শ্রদ্ধা জানানো। একটু 1-2 মিনিট অপেক্ষা করুন আমাদের একটু সেটিং এর জন্য, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরে শুরু হচ্ছে সলিল সমারোহ। হ্যালো, শুরু হচ্ছে সলিল সমারোহ। সলিল সমারোহ ভারতীয় সঙ্গীত জগতে একজন প্রখ্যাত সুরকার তথা সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর অসাধারণ কিছু কালজয়ী সঙ্গীতকে চয়ন করে আমরা নোনাচন্দনপুকুর মন্মথনাথ বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেতভাবে শিক্ষক এবং ছাত্রীরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে। 7 সাগর 13 নদী মিলেছে তোমার গানে, স্মরণের বেদনায় সে বাঁশি আজও মন টানে। দুরন্ত ঘূর্ণি ওঠে রাত্রিরে ছোটে রানা, সময় কি হয়নি আজও নতুন কোনো খবর আনা। ঝড়েই তোমার ঠিকানা, সিন্ধু বয়ে যায় গর্জমান, হারানো পথের খোঁজে আজকে পথে নামার আহ্বান। সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের আজকের এই সলিল সমারোহ। সলিল চৌধুরীর জন্ম 1925 সালের 19শে নভেম্বর কলকাতার নিকটস্থ দক্ষিণ 24 পরগনা জেলায়। 1995 সালে 5ই সেপ্টেম্বর মাত্র 69
বছর বয়সে তার চলে যাওয়া। সলিল চৌধুরীর সমসাময়িক এবং পূর্বের ভারতীয় সঙ্গীতে প্রাধান্য ছিল ধ্রুপদ, ভামার, টপ্পা এবং মাগ সঙ্গীতে। তিনি প্রথম এই ছক ভাঙা বাঁধন ছেড়ে বেরিয়ে শ্রমজীবী মানুষের শারীরিক ক্লান্তি কাটানোর উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন গণসঙ্গীত। আজকের এই হতাশ অন্ধকারাচ্ছন্ন অবস্থার সাময়িক অবস্থান কাটিয়ে উঠব আমরা, এটাই ছিল তার বিশ্বাস। তিনি নতুন এক সোনালী, রঙিন, আশাবহ সুদিনের ঘোষণা করেছেন। সব কিছু কি চলে আয় ছুটে চলে নতুন
এই প্রোগ্রাম এবার যা প্রোগ্রাম হয়েছে মানে বলার না। যারা অনেকে ভাবে যে সত্যি এই বাচ্চাদের আমি চলে যাচ্ছি বাড়িতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকো।